আসসালামু আলাইকুম। আজ সোমবার 30 জুন 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে মাদক প্রতিরোধে ব্যাপক অভিযান, 2 বাংলাদেশি গ্রেফতার। ওমানগামী জাহাজে ভয়াবহ আগুন, 14 নাবিককে জীবিত উদ্ধার। অনলাইনে দুবাই প্রবাসীদের টার্গেট করে ফাঁদ, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। আটক 36 বাংলাদেশিকে নিয়ে ভয়াবহ তথ্য দিল মালয়েশিয়া, আইএস সম্পৃক্ততার অভিযোগ। তাপপ্রবাহে পড়ছে ইতালি, স্পেন, গ্রিস ও পর্তুগাল, চরম ভোগান্তিতে প্রবাসী শ্রমিকেরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের বাউসার এলাকায় মাদক পাচার ও সেবনের অভিযোগে 2 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির মাদক ও সাইকোট্রপিক নিয়ন্ত্রণ দপ্তর। রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বিপুল পরিমাণ বিভিন্ন মাদকদ্রব্য ও উত্তেজক বড়ি উদ্ধার করা হয়েছে, যা তারা পাচারের উদ্দেশ্যে রাখছিলেন এবং নিজেরাও সেবন করতেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানায়, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি সপ্তাহে পৃথক কয়েকটি অভিযানে নিষিদ্ধ মাদক সহ 4 জন ইরানিয়ান, 2 জন ভারতীয় এবং 4 জন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়। ওমান সরকার মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতিতে অটল রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশবাসী ও প্রবাসীদের মাদক দ্রব্য থেকে দূরে থাকতে এবং এ ধরনের অপরাধের তথ্য পেলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানিয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমান সাগরে একটি পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এই ঘটনায় জাহাজে থাকা 14 জন ভারতীয় ক্রু সদস্যকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে উদ্ধারকারী দল। জানা গেছে, রবিবার ভারতীয় বংশোদ্ভূত ক্রু সদস্যদের নিয়ে ভেসেলটি গুজরাটের কান্দলা থেকে ওমানের শিনাসে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু মাঝ সমুদ্রে আসতেই জাহাজের ইঞ্জিন রুমে আগুন লেগে যায়। খবর পেয়ে তড়িঘড়ি জাহাজের কাছে ছুটে আসে ভারতীয় নৌবাহিনীর দল। ওমান সাগরে একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খবর পেয়েই তড়িঘড়ি ভারতীয় নৌবাহিনীর উদ্ধার অভিযান শুরু করে এবং জাহাজে থাকা 14 জন ভারতীয় ক্রু সদস্যকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে। জানা গেছে, ওমানগামী ওই ভেসেলে ভারতীয় বংশোদ্ভূত 14 জন ক্রু সদস্য ছিলেন। রবিবার এমনটি চেং 6 নামের ওই ভেসেলটি গুজরাটের কান্দলা থেকে ওমানের শিনাসে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাঝ সমুদ্রে থাকাকালীন ভেসেলের ইঞ্জিন রুমে আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। খবর পেয়ে ওমান উপসাগরে মোতায়েন করা ভারতীয় নৌবাহিনীর দল তাৎক্ষণিক সহায়তায় ছুটে আসে। ক্ষতিগ্রস্ত ভেসেলের সরঞ্জাম নৌকা এবং হেলিকপ্টারে করে অন্য জাহাজে স্থানান্তরিত করা হয়েছে। এর আগে চলতি মাসেই কোচি উপকূল থেকে 78 নটিক্যাল মাইল দূরে একটি কন্টেনার বোঝাই জাহাজে বিস্ফোরণ হয় এবং আগুন লাগে। জাহাজে থাকা চীনের 14 নাগরিককে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। এ ঘটনার পর ভারতকে কৃতজ্ঞতাও জানায় চীন। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সংযুক্ত আরব আমিরাতে ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের ফাঁদে পড়ে এক ব্যক্তি হারিয়েছেন 42,000 দিরহাম, বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 13,97,000 টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজ আয় লাভ এমন প্রলোভনে তিনি এই প্রতারণার শিকার হন। প্রথম দিকে স্বল্প বিনিয়োগে কিছু লাভ দেখিয়ে তাকে বিশ্বাস করানো হয়। ধাপে ধাপে বিনিয়োগ বাড়িয়ে তিনি এক পর্যায়ে প্ল্যাটফর্মে জমা দেন 42,000 দিরহাম। পরে টাকা তুলতে গেলে ট্রান্সফার কোড ত্রুটি দেখিয়ে আরও 42,000 দিরহাম দাবি করা হয়। সেই অর্থ পরিশোধের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি প্রকাশ করেছে গালফ নিউজ। দুবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ডন্ট ফেল ফর ইট ক্যাম্পেইনের অংশ হিসেবে এ ধরনের ঘটনার বিবরণ তুলে ধরা হচ্ছে, যাতে জনগণ সচেতন হয়।
ভুক্তভোগী জানান হোয়াটসঅ্যাপে প্রতিদিন ১০০ থেকে ৩২৫ দিরহাম আয়ের অফার পান। প্রাথমিক লেনদেনের লাভ পেয়ে তিনি বিনিয়োগ বাড়ান, কিন্তু শেষমেশ প্রতারণা নিশ্চিত হলে তিনি MOI UAE অ্যাপে রিপোর্ট করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এসব চক্র বিদেশ থেকে পরিচালিত হয়। অনেক সময় তারা এমন দেশে থাকে যেখান থেকে আইনি সহায়তা পাওয়া যায় না, ফলে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। ডিজিটাল নিরাপত্তা বিভাগের কর্নেল ডক্টর ইব্রাহিম আল মিয়াহি বলেন, ভুয়া SMS, মেসেজ বা অফার এখন প্রতারণার মূল কৌশল। বিনিয়োগের আগে লাইসেন্স যাচাই ও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। সময়মতো রিপোর্ট করাও প্রতিরোধের একটি উপায় বলে জানায় মন্ত্রণালয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে কিছু ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক শেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। তিনি বলেছেন, আটককৃতদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে। সংবাদ মাধ্যম নিউ স্ট্রেট টাইমস বলছে, মালয়েশিয়ায় আইএস চরমপন্থী মতাদর্শে প্রভাবিত হয়ে উগ্রপন্থী কর্মকাণ্ডে সরাসরি জড়িত কিছু বাংলাদেশিকে সিকিউরিটি অ্যাফেন্স অ্যাক্ট 2012 এর আওতায় আটক করা হয়েছে। খালিদ ইসমাইল বলেন, কয়েকজন এখনও পুলিশের হেফাজতে রয়েছেন এবং তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। খালিদ জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এর আগে সম্প্রতি দেশটির পুলিশ 36 জন বাংলাদেশিকে আটক করে, যাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অভিযোগ তারা আইএসের মতাদর্শ ও সহিংস চরমপন্থায় প্রভাবিত হয়ে একটি চরমপন্থী নেটওয়ার্ক গড়ে তুলেছিল। দক্ষিণ ইউরোপের 4 দেশ ইতালি, স্পেন, গ্রিস ও পর্তুগালের উপর দিয়ে ব্যাপক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে এই 3 দেশের অধিকাংশ এলাকায় দিনের বেলায় তাপমাত্রা থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই তীব্র গরমে ভোগান্তি বেড়েছে প্রবাসী কর্মীদের। ইউরোপীয় আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এই তাপপ্রবাহের প্রধান কারণ জলবায়ু পরিবর্তন। খর রৌদ্র এবং প্রচণ্ড গরমে এই 4 দেশের বাসিন্দা এবং পর্যটকরা স্বাভাবিকভাবেই ভোগান্তির মধ্যে পড়েছেন। খুব জরুরি প্রয়োজন ছাড়া তাদেরকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। তাপপ্রবাহের সবচেয়ে খারাপ অবস্থা পর্তুগালের। রাজধানী লিসবনে প্রতিদিন তাপমাত্রা ছুঁচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অপরদিকে রেকর্ড ভাঙা গরমের কারণে ইতালির একাধিক অঞ্চলে আউটডোর কাজে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারটি কর্তৃপক্ষ বিবেচনা করছে বলে জানা গেছে। দীর্ঘ ও ব্যাপক তাপপ্রবাহের কারণে গ্রিসের রাজধানী এথেন্সের দক্ষিণাঞ্চলে গত বৃহস্পতিবার দাবানল শুরু হয়েছে। গত 1 সপ্তাহ ধরে স্পেনের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা প্রায় প্রতিদিনই 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। যুক্তরাজ্য ভিত্তিক চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে চলতি সপ্তাহে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, যদি দক্ষিণ ইউরোপে নিয়মিত এমন তাপপ্রবাহ দেখা দেয় তাহলে এই অঞ্চলে গরমজনিত অসুস্থতা ও হিটস্ট্রোকে মৃত্যুর হার 4 গুণ বৃদ্ধি পাবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে মাদক প্রতিরোধে ব্যাপক অভিযান, 2 বাংলাদেশি গ্রেফতার। ওমানগামী জাহাজে ভয়াবহ আগুন, 14 নাবিককে জীবিত উদ্ধার। অনলাইনে দুবাই প্রবাসীদের টার্গেট করে ফাঁদ, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। আটক 36 বাংলাদেশিকে নিয়ে ভয়াবহ তথ্য দিল মালয়েশিয়া, আইএস সম্পৃক্ততার অভিযোগ। তাপপ্রবাহে পড়ছে ইতালি, স্পেন, গ্রিস ও পর্তুগাল, চরম ভোগান্তিতে প্রবাসী শ্রমিকেরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জারিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।